Trauma, obviously, yeah, there are many politics, many things that had happened in my past and also going on sometimes. यस, बिग ट्रॉमा। सबसे ज़्यादा ट्रॉमा इसी में होता है क्योंकि हम लोग ठहरे ओल्ड स्कूल डांसर्स, ओल्ड स्कूल आर्टिस्ट, एंड जनरेशन वाइज ये बहुत ही अपग्रेड कर रहा है। बहुत ज़्यादा टेक्स, बहुत ज़्यादा कट्स, बहुत ज़्यादा एडिट्स, ये सब बहुत ज़्यादा आते हैं, मतलब अभी हैं एक्चुअली। Well, if we want to talk about trauma, that I think most content creator face, that is, hate comments. And if you are a girl, then, it becomes even more. DMs, comments. মানে আমরা বলি যে it doesn't matter, hate comment, ignore it. But at the end of the day, we are also human. So that does affect. এক্স্যাক্ট যদি বলা হয় নেবার্সদের যে কি করছি এটা, যে কি এখানে ক্যামেরার সামনে এসে কি করছি না করছি, এই নিয়ে লাইক ताना वगैरह वगैरह सुनते हो तो हाँ, ट्रॉमा तो है। बिकॉज ऐसा नहीं लगता कि फ्यूचर में क्या होगा, कि इससे कुछ एट द एंड सक्सेसफुल होंगे या नहीं होंगे, तो यही है। 12 বছর ধরে ঘুরে আসছি, শুরু স্টেজে সবাই বলতো পাগল। অবশ্যই অনেক রকম কষ্ট তো ব্যাপার তো আছে, ট্রমা তো বহুত কিছু, তবে হ্যাঁ মজাও আছে। Not trauma, but একটা জিনিস যেটা আমি বলবো I have personally experienced, সেটা হচ্ছে make it till you fake it। এই যে ব্যাপারটা, এখানে অরিজিনালিটি ব্যাপারটা কিন্তু একটু হ্যাম্পার হচ্ছে ইন আওয়ার রিল ওয়ার্ল্ড, যেটা কিছু কন্টেন্ট ক্রিয়েটার্সরা ফেস করে, যে হ্যাঁ উই নিড টু এক্সিকিউট বা পোর্ট্রে আওয়ার ফেকনেস বিফোর ক্যামেরা। I don't think I should claim it as struggle. It was more of a financial struggle, whereas I'm very privileged as an artist. I've got support from everyone. Yeah. Many missed opportunities, many good takes that were going to happen, but it got taken away due to politics, I believe. যারা অ্যাকচুয়ালি রিল ওয়ার্ল্ডে নিজেদের রিয়েল আইডেন্টিটিকে এখানে প্রেজেন্ট করছে, তো দে ফেস সাচ প্রবলেমস মিটিং দোজ অ্যালগোরিদম। অ্যাকচুয়ালি এটা তো আমি পার্সোনালি ফেস করেছি, আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স। উইথ টাইম আই হ্যাভ রিয়েলাইজড ওয়ান থিং, দ্যাট পিপল হু আর অলরেডি সাফারিং, মানে তারাই তোমাকে নিচে টানতে চাইবে, বিকজ দে আর জাস্ট বিলো ইউ। যারা তোমার উপরে থাকবে, দে উইল নেভার ট্রাই টু পুল ইউ ডাউন। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দ্যাট গিভস মি দ্যাট পিস দ্যাট ইয়েস আই এম ডুইং গুড। মেবি দ্যাট ইজ ওয়াই there will always be people hating and it doesn't really matter. सो हम लोगों के लिए ये बहुत ही डिफ़िकल्ट चीज़ है टू कोप अप विथ इट, बट हाँ धीरे धीरे करना तो पड़ेगा, नहीं तो भीड़ में खो जाएंगे। सो यस, अब ओल्ड स्कूल है, इसका मतलब इंजन तो तगड़ा है, तो ऑब्वियसली किसी भी चीज़ से हम लोग कोप अप कर ही सकते हैं। बस वो थोड़ा सा टाइम लगता है, एक बार रनवे में घुस जाए तो फाड़ देंगे। Okay, my biggest insecurity is my skin. স্কিনে অনেক ইস্যু আছে, যেরকম ডার্ক স্পটস অ্যান্ড পিম্পল, অ্যাকনে অ্যান্ড অল। আমি যখন পোস্ট করতে স্টার্ট করি ইনস্টাগ্রামে, তখন আমার নিজের ভয় লাগতো যে আদৌ কি আমি সবাইয়ের কাছে পৌঁছাতে পারবো, আদৌ কি কেউ আমার পোস্ট লাইক করবে অ্যান্ড কেউ আমার কাজ লাইক করবে। বেসিক্যালি আমি একটা ইন্ট্রোভার্ট পারসন, তো আমি সবার সাথে চট করে কথা বলতে পারি না। আমি সবসময় একা থাকতেই পছন্দ করি, বাড়িতেও আমি একাই থাকি। কখনো কখনো ভালো লাগে না কিছুই, অ্যান্ড লাইফে মোটিভেশনও থাকে না, মানে কেউ 24/7 মোটিভেটেড তো থাকে না, তো সেই জন্য অসুবিধা হয় ভিডিওস ক্রিয়েট করতে বা নিজের জন্য কিছু করতে। তো কখনো কখনো লাইফ শুধু পজ থাকে, তো সেই জন্য সেই টাইমটা জিমে স্পেন্ড করি। আগে আমার নিজের প্রতি ডাউট হতো যে আমি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, বা আমার ভয় লাগতো যে আমি শ্যুটটা কী করে করবো বা না করবো। তো ফার্স্ট শ্যুট করার পরে বুঝলাম যে না, আই ক্যান ডু ইট। So yeah. When I started creating content, I used to feel very insecure about myself, that whether or not I will be able to create content or speak about myself on a social media platform. But then here I am already doing it. Insecurity would be, I've always thought that I am not good enough, as good as other creators, like as polished or as creative. But yeah, as I started content creation, তো ফার্স্ট আমি অ্যাজ এ মডেল হিসেবে ঢুকেছিলাম, অ্যান্ড দেন ভালো লাইকস অ্যান্ড ভিউজ আসলো, দেন আই শিফটেড টু কন্টেন্ট ক্রিয়েশন জার্নি অ্যান্ড ইনফ্লুয়েন্সার। তো ওখানে ওই টাইমে আমি অনেক কিছু ফেস করেছি, র্যান্ডম পিপল বা আমি অ্যাজ আ মডেল যখন যেতাম, ওখানে এরকম ফেস নিয়ে, এরকম স্কিনের ইস্যু নিয়ে তুমি কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মডেল হতে এসছো, এই ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে? আই ওয়াজ লাইক লেট মি ট্রাই। তো হ্যাঁ, তখন তো মুখের উপরে বলতাম, বাট ভিতর থেকে খুব খারাপ লাগতো। দ্যাটস ইট। Personal, isn't it supposed to be personal? But okay. ये लोग मेरे साथ धोखेबाजी कर रहे हैं। क्रिएटिव अप्रोच, लाइक
অনেক কিছু আমরা মানে ফ্রেন্ডরেটকে তো বহুত দিন ধরে দেখে আসছি অ্যান্ড মানে অনেক প্রজেক্টে আমরা একসাথে কাজও করেছি। ইভেন আমাদের যখন মানে ফার্স্ট যখন আমরা প্রফেশনাল কাজ আস্তে আস্তে শুরু করেছিলাম, এর আগে আমাদের ফ্রেন্ডরেটের সাথে আমাদের হয়তো ফার্স্ট কাজ ভাইবেন অ্যান্ড তারপরেও ইভেন্টস নল। তো বারবার একটা ক্রিয়েটিভ অ্যাপ্রোচ সবসময় থেকেছে এবং খুব মজাদার একটা জিনিস। Team Frame Rate has given me a family. I'm an introvert, so it's very hard for me to make friends. It's very difficult for me to talk with other people, but they have given me a family who is helping me grow in this field. So I'm really grateful to them. So Team Fame Red has felt, I felt seen in front of them, and they valued me and they have put me in situations where I never thought I would be. So yeah. It's like Fame Rate understands the value that audience and creators, the relation is not just about like, comment and share. There is something, a relation of understanding, a relation of being relatable. So that is what Fame Rate promotes, I feel. So that's a personal confession and they should continue with this. I love my team. I love my team Fame Rate. ওরা খুব ভালো অপরচুনিটিস দেয়, নিউ फेसेस देर, নিউ क्रिएटर्स देर। पर्सनल कन्फेशन थोड़ा सा बस सीरियस हो जाए यार, थोड़ा सा और ज़्यादा सीरियस हो जाओ, काम को डिले मत करना बस। It's the best thing that has happened. तब जाके आर्टिस्ट को बहुत ज़्यादा दिक्कत होता है वो चीज़ क्रिएट कर देंगे। You can see me smiling all the time. Fame Rate has made an introvert girl इंजन से शायद स्टार्ट हुआ था, लेकिन आज जो है